Assalamu alaikum. Is there any update on armed settlement consultation when they are going to announce and make their decision? 12 ফেব্রুয়ারি, আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি, আর 10 দিন পর কনসালটেশন শেষ হয়ে যাবে। ইংরেজিতে লিখেছেন, আমি বলবো আপনি কনসালটেশনটায় যান, মতামত দেন। কনসালটেশন শেষ হওয়ার পর তারা কনসালটেশনে কি আসছে সেটা দিয়ে দিবে ফেব্রুয়ারির শেষের দিকে। মার্চের প্রথম দিকে আমরা অবয়বটা দেখতে পারবো কি ধরনের আইন হয়। অবশ্যই 6 এপ্রিলের আগে তারা নতুন অর্থ বছরের আগে আইনটা করবে। সুতরাং আমরা এখন যদি এই ধারণা করতে থাকি, গুজব রটাতে থাকি, আলাপ আলোচনায় মগ্ন থাকি, কি হতে পারে, কোনো লাভ নেই। যেটা আসবে সেটা ফেস করতে হবে। তাজ ভাই এবং আমি দীর্ঘ পথ চলায় একবার দুবার না 3-4 বার হোয়াইট পেপার আসতে দেখেছি, যুগান্তকারী পরিবর্তন আসতে দেখেছি। আবার ইমিগ্রেশন ছেড়ে দিয়েছে হাজার লোক এনে তাদেরকে ভাগ্য বিড়ম্বনায় বাহির করতে দেখেছি। এটা নতুন নয়। এই রেস্ট্রিকশনটা একদিন উবে যাবে, উড়ে যাবে, বন্ধ হয়ে যাবে, নতুন ভাবে আবার আনা হবে। তখন কেয়ার ভিসার মতো টাকা দিয়ে লোকজন আসবে। 21 সালে তাজ ভাই বলেছিল কলাপাতার নেবেন না, নাম কি জানে, কেয়ার ভিসা নেবেন না। সেই কলাপাতা কেয়ার ভিসা নিয়ে কোটি কোটি টাকা দিয়ে লোকজন এসে সেখানে ভুগছেন, কাঁদছেন। সুতরাং আপনাদের হতাশাটা বানা করব, সঠিক পথ দিয়ে চলতে হবে। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, এতটুকুই দর্শকদের বলবো, কনসালটেশনটা শেষ হোক, পরে দেখা যাক সরকার কি করে না করে। এবং দিস ইজ দ্য থার্ড উইক এগেইন আমি লাইভ প্রোগ্রামে বলতেছি যে ওই সরকারের আদৌ অস্তিত্ব থাকবে কি না ইন দ্য কামিং মান্থস, হুইচ ইজ অ্যানাদার কোয়েশ্চন। সো দেখা যাক কি হয়। যেমন দেখলেন না রিসেন্টলি কি অবস্থা ছিল আমাদের প্রাইম মিনিস্টার সাহেব, এখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে শোল্ডার টু শোল্ডার। নাও দ্যার ইজ এ চেঞ্জ অফ পলিসি। হি ওয়াজ, যখন উনি সিটিতে একটা কনফারেন্স ডিনার করতেছিলেন লর্ড মেয়রের, উনি বললেন যে চায়না হচ্ছে কি ব্রিটেনের নাম্বার 1 এনিমি প্রবলেমস। চায়নাতে ভিজিট করে দেখলেন আপনারা পুরো একটা ইউটার্ন হয়ে গেছে। নাও দেয়ার আর সো মেনি ইস্যুস। সো দর্শক, এটাই হচ্ছে কি ওয়ার্ল্ড অফ পলিটিক্স। এবং আমি মনে করতেছি যে যেভাবে জিনিসগুলা চলতেছে, if Prime Minister is taking proper legal advice from his spin doctor, that include his Home Secretary, যদি উনাদের এক্সপার্টদের কথা শুনেন এবং পাবলিকরা যেভাবে রিয়াক্ট করছে এগুলা যদি নোটিসে আনেন, আমার মনে হয় নাসিদ ভাই এর মধ্যে অনেক কিছু হয়তো ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা কম। সো দর্শক, ডু নট প্যানিক। এটা কোনো আইন হয় নাই, আইন হইলে আপনারা শুনতে পারবেন। এটা প্রিলিমিনারি ভাবে ডিসকাশন স্টেজে আছে। বাট আই থিঙ্ক এই 3 নম্বর সপ্তাহে, আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমার মন থেকে আমি বিশ্বাস করতেছি there will be a U-turn in relation to some of the proposals made by the government. Thank you. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।